নমস্কার, রায়বাড়ির রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি পরোয়াল আচারি। আমি পটল দিয়ে একটা আচারি সবজি বানাবো। এটা টিফিন বক্সে রুটি পরোটার সাথে খুব ভালো যায়, প্রত্যেকে খুব পছন্দ করে আমার বাড়িতে। সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। পটল আমি এখানে 200 গ্রাম নিয়েছি। খোসাটা ছাড়াবো না, শুধু আমি লম্বা করে ফালি করে নেব। এভাবে দেখুন আমি 4টে টুকরো করে নিচ্ছি পটলের। পুরো পটলটা আমি এভাবে কেটে নিচ্ছি। পটলটাকে দেখুন আমি এভাবে কেটে নিলাম। পটল কাটতে গেলে যদি দেখেন যে বিচিগুলো একটু মোটা মোটা, অবশ্যই ফেলে দেবেন। দেখুন আমিও ফেলে দিয়েছি। এগুলো রেখে দেবেন না, ভাজার পরে খুলে খুলে গেলে ভালো লাগবে না। এবারে চলুন আমি চট করে দেখিয়ে দিই কী কী আমার লাগবে। পটল আচারি, যেহেতু আমার রেসিপিটার এটা নাম, সেজন্য এখানে আচারের মশলা, তার মানে হচ্ছে এটা আমার একটা আচার আছে, সেখান থেকে আমি মশলাটা নিয়েছি। দেখুন এরকম দেখতে, আপনার বাড়িতে যে আচার থাকবে সেখান থেকে একটু মশলা তুলে নেবেন। এটা কিন্তু খুব মাস্ট চাই আমাদের। এছাড়া আচারি মশলা এটা এভাবে কিনতে পাওয়া যায় বাজারে, পাউডারের মতন। এটা আমি কিনেছি। নুন নিয়েছি, হলুদ, 5 ফোড়ন, এটা আমার কাশ্মীরি লাল মির্চি আছে, এটা আমার আমচুর গুঁড়ো আছে, অল্প লাগবে, আর হিং। এটুকু দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। চলুন তাহলে এবারে গ্যাসে যাই, রেসিপিটা বসাই। প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমার একটু গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে বানাবো, অবশ্যই সর্ষের তেল দেবেন এই রেসিপিটার জন্য। আমি দেখুন এখানে এতটা দিলাম, একটু তেল লাগবে যেহেতু আচারি আমাদের, সেজন্য। তেলটা ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে যাক। এবারে আমি 5 ফোড়ন ছোট চামচের 1 চামচ দিচ্ছি। ফোড়নটা একটু পোড়া হয়ে যাক। ফোড়নটা আমার পোড়া হয়ে গেছে। এবারে পটলটা ছেড়ে দিলাম। পটলটা কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন, কারণ অনেকটা আচারের স্টাইলেই আমরা বানাবো। পটলের গায়ে যেন একদম জল না থাকে, এটা খুব খেয়াল রাখতে হবে আমাদের। এবারে নুন দিয়ে দিই। নুনটা স্বাদ মতো দেবেন। হলুদ 1 পিঞ্চ দিলাম, খুব বেশি না। খুব ভালো করে নেড়ে দিই। এখন আমাদের কাজ হবে পটলটাকে প্রথমে ভেজে নেওয়া। এজন্য আমি ঢাকা দিয়ে দিই আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে নিয়ে যাই। মিনিট 2-3 আমার এভাবে থাক। মিনিট 3 হয়ে গেল। এবারে একবার নেড়ে দিই। এখন ফ্লেমটা তো আমার মিডিয়াম টু হাইতে আছে, ওভাবেই রেখে দিন। পটলটা ভাজা ভাজা যতক্ষণ না হবে, মাঝখানে শুধু নেড়ে নেড়ে দেবো। এভাবে পুরো ভাজা ভাজা হয়ে যাক পটলটা। একটু ছেড়ে দিন, আবার একটু করে আবার নাড়ব। এভাবে একটু মাঝে মাঝে নাড়ছি। এখন এবারে হিংটা আমি দিয়ে দেব, 1 পিঞ্চ হিং। হিংটা এই সময়তেই দিতে হবে, তাহলে বেশ হিঙের গন্ধটা আমরা পাবো। লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিই। কাশ্মীরি লাল মির্চি, ঝাল হবে না। ছোট চামচের 1/2 চামচেরও কম দিলাম, কালারটা হবে জন্য। এবারে আবার একটু ছেড়ে দিই। ফ্লেমটা এখানে আমি লো করে দিচ্ছি। আবার মিনিট 2-এর জন্য আমি ছেড়ে দিচ্ছি। এভাবে পটলটা কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আমার যে বানানো আচার যে ছিল, সেই আচার বা কেনা আচার, যেটাই বা আপনার কাছে থাক, এটা ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে দেব। তেল একটু বেশি দিয়েছি, স্বাদটা খুব ভালো হবে জন্য। ইচ্ছে করলে আরও কম তেল দিয়েও করতে পারবেন। যদি টিফিন বক্সের ভেতরে নেবার থাকে তাহলে আর একটু কম তেল দিয়ে দেবেন। আমি দেখুন এই আচারের যে পাউডার, সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচই ধরুন দিলাম, বড় চামচ দিয়ে। এবারে খুব ভালো করে নেড়ে দিই। ফ্লেম কিন্তু এখানে একদম লো আছে। অল্প জাগারি পাউডার আমি দিচ্ছি 1/2 চামচ। অবশ্যই দেবেন, তাহলে এটা বেশ মিষ্টি টক সামঞ্জস্যটা থাকবে। যেমন আমাদের আচার হয়, এই সবজিটা ঠিক সেই স্বাদ আসবে।
পটল আচারি আমার রেডি হয়ে গেল। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। যদি পছন্দ হয় প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ওপর থেকে অল্প একটু আমচুর গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে চলুন আমি প্লেটে বেড়ে দেখাই কেমন লাগে। যারা পটল পছন্দ করেন না তারাও আশা করছি খুব ভালোবাসবেন। আর একবার ফ্রিজে বানিয়ে রাখলে কিন্তু 2 দিন অনায়াসে খেতে পারবেন। আর একটা কথা আরেকবার বলি, যদি টিফিন বক্সে নেবার প্ল্যান থাকে তেলটা আর একটুখানি কম দেবেন। কেমন, এটুকুই শুধু বলার, কারণ তেলা তেলা হলে টিফিন বক্সে আমাদের লেগে যাবে, তো সেজন্য। এটা আমি বাড়িতে খাবার জন্য আজকে বানালাম। রুটি, পরোটা, নান দিয়ে ভীষণ যায় এই সবজি। পারোয়াল আচারি বা পটল আচারি যাই বা আমরা বলি, লুকটাও কিন্তু আচারের মতনই আমাদের একেবারে এসছে। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করুন, ভালো লাগবে আশা করছি। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকুন,